রাজধানীর গুলশানের একটি বাড়িতে তল্লাশির নামে তছনছ ভাঙচুরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ১০০ জনের বেশি লোকের একটি দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের দাবি, বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। আমরা এখানে শুনছি যেখানে ছাত্র জনতার যে হত্যাকারী এখানে আছে, এখানে তানভীর সাহেবের ছত্রছায়ায় অনেক আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের দোসর, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, এই আসামিগুলো এখানে আছে। তবে প্রেস উইং জানায় বাড়িটি এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের প্রাক্তন স্ত্রীর। পুলিশ জানায় বাড়ির কেয়ারটেকার আব্দুল মান্নান একটি অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন। বাড়িটি এইচ.টি. ইমাম বা তার ছেলের নয়। বাড়ির মালিকের মেয়ের সঙ্গে তানভীরের প্রায় ২০-২৫ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। এটা রহমান শরীফের বাসা। আমি কয়েকবার বলতাছি এটা, আর তোর কিছু করার নেই। বাসা এখন কে আছে? এই বাসায় সাহেবের মেয়েই আছে। গণমাধ্যমে প্রচারিত বাড়িতে হামলার ভিডিওতে দেখা যায় স্থানীয় বাসিন্দা পরিচয় দিয়ে একদল লোক ওই বাড়িতে ঢুকে পড়ে এবং তারা জানান ওই বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও নগদ অর্থ লুকানো আছে এবং আন্দোলন চলাকালে হত্যার সংশ্লিষ্ট কয়েকজন সেখানে লুকিয়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে তারা ওই ভবনে তল্লাশি চালায়। এরপর তারা ঘরের আলমারি, জুতার বাক্স, লকার, ট্রলি ব্যাগ এবং বিছানা তছনছ করে এবং ঘরের প্রতিটি অংশে তল্লাশি চালায়। 999 নম্বরে ফোন পেয়ে রাত 12:30টার দিকে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা সেখানে যান। সে সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ।